হুগলি জেলার শ্রীরামপুরের বিধায়ক রিসরাতে রাখি বন্ধন উৎসবে সকল তৃণমূল কর্মী 14 নম্বর ওয়ার্ডের রাখি বন্ধনে সামিল হলেন। জিটি রোডের পথ চলতি রিসরা এবং রিসরার বাইরের সকল নাগরিকদের রাখি বন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করলেন। মূলত এই 14 নম্বর ওয়ার্ডের তথা রিসরা পৌরসভার পৌর পরিষদ তাপস সরকারের নেতৃত্বে এই মহতী রাখি বন্ধন ভ্রাতৃত্ব বন্ধনে বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে মিনি ভারত এই পশ্চিমবঙ্গে আজকে রাখি বন্ধনের তাৎপর্যটাই অন্য হয়ে গেল। বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় বলেন, বাংলার অমর্যাদা শুধু বাংলা নয়, বাঙালি নয়, এই পশ্চিমবঙ্গের সকল ভাষাভাষীরও অপমান। শুনুন এবার ইএনসি নিউজ বাংলা থেকে বিধায়কের বক্তব্য। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। মিনি ভারতের যে প্রশ্ন চিহ্ন এসছে সে ব্যাপারে রাখি বন্ধনের মাধ্যমে আজকের দিনে আপনার বার্তা। প্রথমত হচ্ছে রাখি বন্ধন শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই সময় যে বঙ্গভঙ্গির যে কথা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যখন ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, তিনি বলেছিলেন যে কোনো মূল্যে বাংলাকে ভাগবত দেব। আজকের দিনে রাখি বন্ধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষত রিসরা হচ্ছে মিনি ভারতবর্ষ। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট সমস্ত সম্প্রদায়ের মানুষ বাস করে এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে, কিন্তু আমরা শান্তিতে বাস করি। এবং আমরা বিশ্বাস করি যে যেভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাঙালি জাতির ওপরে আক্রমণ হচ্ছে, যেভাবে বাঙালি জাতির অমর্যাদা করা হচ্ছে, তার আমরা বিরোধিতা করে এই রাখি বন্ধন উৎসব আরও বেশি করে আমরা করার চেষ্টা করছি। যারা আন্দামানে গেছেন তারা দেখেছেন আন্দামানের সেলুলার জেলে যে শতকরা 90 জন বন্দী হচ্ছে বাঙালি, কেউ ভট্টাচার্যি, কেউ চ্যাটার্জি, কেউ মুখার্জি, এবং তারা জেল কেটেছেন এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্যে তারা লড়াই করেছেন। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বলার জন্যে অন্যান্য রাজ্য থেকে বাঙালিদের সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নেত্রী সবসময় বলেন যে পশ্চিমবাংলায় যারাই বাস করে তারাই বাঙালি, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, আর যে কোনো ভাষাভাষী মানুষ যারাই বাংলায় বাস করে যে তারাই হচ্ছে বাঙালি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের যে বিচার, মানুষের যে কর্মক্ষমতা, মানুষের যে এফিসিয়েন্সি, তার উপরই মানুষের বিচার হওয়া দরকার। এবং এটা কিন্তু হচ্ছে না যে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা বন্ধ হওয়া দরকার।